হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আমরা কিন্তু যে সহজ পাঠের যে প্রথম ভাগ সহজ পাঠের যে প্রথম ভাগ ক্লাস 1-এর সেটা কিন্তু পরিপূর্ণভাবে আলোচনা করেছি, পুরো ডিটেলসে আলোচনা করেছি। ওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আমরা সহজ পাঠ থেকে 3টে ক্লাস করেছি, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। তো আজকে আমরা আলোচনা করব প্রাক প্রাথমিকের মজারু বইটি নিয়ে। তাহলে এই মজারু বই থেকে কী কী প্রশ্ন ইন্টারভিউ আসবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এ থেকে জেড পর্যন্ত ভালো করে একদম সুন্দর করে বলে দেবো। তাই প্রত্যেকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করুন। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, আমাদের দুটো চ্যানেল রয়েছে ইউটিউবের, দুটো চ্যানেল অবশ্যই ফলো করে রাখবে। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রেখো, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, তাহলে সমস্ত ইনফরমেশন তোমরা সব জায়গা থেকে পেয়ে যাবে। আর ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা জয়েন করে গেলে সমস্ত ইনফরমেশন তোমরা ক্লাসের পেয়ে যাবে। ওকে, তাহলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। ঠিক আছে, চলো। ওকে, দেখতে পাচ্ছ প্রত্যেকে, দেখে নাও। প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে জানবো। বলছে প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রি প্রাইমারি এডুকেশন প্রবর্তন ও উদ্দেশ্য কী ছিল? প্রবর্তন করেছিল কে, কে চালু করেছিল? পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2013 সালে প্রাক প্রাথমিক শিক্ষা চালু হয়। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে প্রাক প্রাথমিক শিক্ষা পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছিল, 2013 সালে, মনে থেকে জানো। তাই প্রাক প্রাথমিক শিক্ষা পশ্চিমবঙ্গে চালু হয়েছিল 2013 সালে। তাহলে পশ্চিমবঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষা চালু করার মেন উদ্দেশ্য কী ছিল বা প্রধান উদ্দেশ্য কী ছিল? শিশুদের বুনিয়াদী শিক্ষার প্রথম সোপান তৈরি করা, যাতে 5 থেকে 6 বছরের শিশুরা প্রাথমিক শিক্ষার জন্য মানসিক ও সামাজিক জ্ঞানগতভাবে প্রস্তুত হয়। কারণ আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে প্রথাগত শিক্ষা ক্লাস 1 সেটা শুরু হয় কিন্তু বাচ্চাদের 6 বছর বয়স থেকে। তাই প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হয় কতদিন থেকে? যেটা শিশুর যখন 5 বছর বয়স তখন থেকে শিশুর প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হয়, যাতে তাদের স্কুলের প্রতি ভালোবাসা, তাদের যে প্রথাগত শিক্ষার যে একটা প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি পর্ব করা হয়। তাহলে তোমাকে সুন্দর করে কীভাবে বুঝিয়ে বলতে হবে যে শিশুদের বুনিয়াদী শিক্ষার প্রথম সোপান, সোপান ধাপ, বুনিয়াদী প্রাথমিক শিক্ষা। তাহলে শিশুদের বুনিয়াদী শিক্ষা বা প্রাথমিক শিক্ষার ধাপ তৈরি করা, যাতে 5 থেকে 6 বছরের শিশুরা প্রাথমিক শিক্ষার জন্য মানসিক, সামাজিক এবং জ্ঞানগতভাবে প্রস্তুত হয়। নেক্সট দেখো, নেক্সট বলছে প্রাক প্রাথমিক শ্রেণীর বইগুলো কী দেখে নেব। বলছে প্রাক প্রাথমিক শিক্ষাতে আমাদের যে বই দেওয়া হয় সে বইগুলোকে কিন্তু আমরা বই বলি না। প্রাক প্রাথমিক শিক্ষাতে বা প্রাক প্রাথমিক শ্রেণীতে যে বইগুলো দেওয়া হয় সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু কোনো বই নয়। তাহলে কী স্যার? তাহলে সেইগুলো হচ্ছে এক ধরনের কর্মপত্র। তাহলে কেন আমরা সেগুলোকে কর্মপত্র বলবো একটু দেখে নিই। দেখো, বলছে প্রাক প্রাথমিক শ্রেণীর বইগুলোকে বই বলা উচিত নয়, একে কর্মপত্র বলা হয়। কারণ এই স্তরের শিক্ষায় শিশুদের কর্মভিত্তিকভাবে শেখানো হয়। কর্মভিত্তিকভাবে কি? হাতে কলমে। বই কি? বই আমরা পড়ে লিখে শিখি, কিন্তু প্রাক প্রাথমিক স্তরের শিশুরা কি করে? হাতে কলমে খেলার ছলে জ্ঞান লাভ করে। যেমন হচ্ছে চিত্র, গণনা, খেলার মাধ্যমে শিশু যেন কাজ করতে করতেই শেখে, সেইভাবেই এটাকে কি বলা হয়? কর্মপত্র। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে প্রাক প্রাথমিক শ্রেণীতে বই দেওয়া হয় না কর্মপত্র, তাহলে কি বলবে তোমরা? অবশ্যই কর্মপত্র। আবার যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে প্রাক প্রাথমিক শ্রেণীর বইগুলোকে বই না বলে কর্মপত্র কেন বলা হয়, তাহলে কিন্তু এই আনসারটা হবে। বুঝতে পেরেছো? আবার যদি জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো প্রাথমিক বিদ্যালয়ের 2টি কর্মপত্রের নাম, তাহলে তখন কী হবে? মজারু, বুঝতে পেরেছো, কুটুম কাটাম, এগুলো হবে। বিভিন্নভাবে প্রশ্ন ইন্টারভিউ আসতে পারে, তোমাকে একটু ধারণা দিয়ে রাখলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে আমাদের যে প্রাক প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে 2টি কর্মপত্র দেওয়া হয়, একটা হচ্ছে কি কুটুম কাটাম আর একটা হচ্ছে কি মজারু। তাহলে বর্তমানে 2টি বই রয়েছে, একটা কুটুম কাটাম আর দ্বিতীয় হচ্ছে মজারু। নেক্সট দেখো, বলছে প্রাক প্রাথমিক শ্রেণীর বয়সসীমা কত হবে? প্রাক প্রাথমিক শ্রেণীর বয়স হবে 5 বছর বয়সে শুরু হবে এবং 6 বছর বয়সে শেষ হবে, যখন তারা প্রথম শ্রেণীতে ভর্তি হবে। বোঝা গেল? তাহলে 5 থেকে 6 বছর, 1 বছর হচ্ছে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা। নেক্সট
নেক্সট বলছে প্রথম দিকে কি কি কর্মপত্র দেওয়া হতো, মানে প্রাক প্রাথমিক। বলছে শুরুর দিকে মানে 2013 সাল থেকে যখন আমাদের পশ্চিমবঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল, তো শুরুর দিকে কি করা হতো, দুটি কর্মপত্র দেওয়া হতো। একটা হচ্ছে কি বিহান আর একটা হচ্ছে কুটুম কাটাম। তাহলে দুটি বই দেওয়া হতো, একটা বিহান আর একটা কুটুম কাটাম। 2016 সালে বিহান বন্ধ করে তার পরিবর্তে মজারু কর্মপত্রটি দেওয়া হয়। তাহলে কি বললাম, 2016 সালে বিহান বইটি বন্ধ করে মজারু বইটি দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে পশ্চিমবঙ্গ সরকার কেন বিহান বইটি বন্ধ করে মজারু বইটি দিল? এটা হচ্ছে তোমাদের কাছে আমার হোমওয়ার্ক। প্রত্যেকে হোমওয়ার্কের আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি যদি না পারো আমি নেক্সট ক্লাসে তোমাদের এই প্রশ্নের আনসারটা অবশ্যই বলে দেবো। ঠিক আছে? তাহলে তোমাদের হোমওয়ার্ক কী থাকলো, যে 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার বিহান কর্মপত্রটি বন্ধ করে কেন মজারু কর্মপত্রটি নিয়ে আসলো। কারণ বিহান বইয়ে মানে কি ছিল আর মজারু বইয়ে অতিরিক্ত কি এসেছে সেটা আমাকে জানাতে হবে। ঠিক আছে, চলো দেখো। এবার বলছে মজারু বই সম্পর্কে আমরা আরও কিছু বিস্তারিত তথ্য জেনে নেব। কি কি জানবো দেখো। বলছে প্রথম সংস্করণ হয়েছিল কবে, 2015 সালে, ডিসেম্বর 2016 সালে দেওয়া হয়েছিল। দ্বিতীয় সংস্করণ হয় ডিসেম্বরে 2016। তৃতীয় সংস্করণ হয়েছিল ডিসেম্বরে 2017। নেক্সট দেখো, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ইন্টারভিউ জিজ্ঞেস করবে না। ইন্টারভিউ এটা জিজ্ঞেস করতে পারে যে মজারু বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছে, গৌতম চট্টোপাধ্যায়, মনে থাকে জানো। নেক্সট দেখো, বলছে রূপায়ণ কে করেছে, রূপায়ণ করেছে বিপ্লব মণ্ডল। এই যে বইটির নাম মজারু, এই মজারুটি কেন করা হয়েছে, ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে এই যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে একটা কর্মপত্র দেওয়া হয় মজারু, এটার নাম কেন মজারু রাখা হয়েছে। বলছে মজারু শব্দটি এসেছে মজা শব্দ থেকে, অর্থাৎ শিশুরা এই বইটির মাধ্যমে তারা হাতের মাধ্যমে বা মানে তারা নিজের হাতে সব কিছু নেড়ে চেড়ে খেলাধুলার মাধ্যমে অ্যাক্টিভিটির মাধ্যমে তারা জ্ঞান অর্জন করে। তাই শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে অনেক বেশি মজা পায় বলে এই বইটির নাম রাখা হয়েছিল মজারু। দেখো, তাহলে এখানে আরও সুন্দর করে লিখে দিয়েছি যে এই বইটির নাম মজারু কেন রাখা হয়েছে, তার মধ্যে কী কী লজিক আছে দেখো। আনন্দজনক শেখার প্রক্রিয়াকে আনন্দময় ও মজাদার করা, শিশুসুলভ আকর্ষণ, নামটি শিশুদের মনে খেলায় অনুভূতি ও আগ্রহ জাগায়, সহজতা ও মজা, শেখার অভিজ্ঞতাকে সহজ ও আনন্দদায়ক করে তোলে। নেক্সট বলছে ইতিবাচক মনোভাব কি, শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বাড়ায় এবং উৎসাহিত করে। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে প্রাক প্রাথমিক শ্রেণীতে যে মজারু বইটি দেওয়া হয়, এই বইটির নাম মজারু কেন রাখা হলো, আপনার কি মতামত? তখন বলবে স্যার এই বইটির নাম মজারু রাখা হয়েছে, তার অন্যতম অর্থ এটাই যে মজা শব্দ থেকে। কারণ শিশুরা আনন্দজনকভাবে পড়তে ভালোবাসে এবং এই বইটির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শিশু সুলভ, অর্থাৎ শিশুদেরকে আকর্ষণ করে এবং এই বইটির ভাষা এবং বিষয়বস্তু শিশুদের কাছে অনেক বেশি সহজ সরল এবং আকর্ষণীয়, অর্থাৎ মজাদার। ঠিক আছে, এবং এই বইটির বিষয়বস্তু শিশুদেরকে সবসময় ইতিবাচক দিককে নির্দেশ করে, এই জন্য এই বইটির নাম রাখা হয়েছে মজারু। তাহলে সুন্দর করে তুমি নিজের মতো করে গুছিয়ে বলতে পারবে ইন্টারভিউ, তাই না? চলো নেক্সট চলে আসি। নেক্সট বলছে প্রাক প্রাথমিক শিক্ষায় NCF 2005-এর ভূমিকা। জাতীয় পাঠ্যক্রম রূপরেখা NCF 2005 অনুযায়ী 2016 শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটামের সঙ্গে এই মজারু কর্মপত্রটি সংযোজিত হয়। তাহলে প্রথমে কি ছিল, কুটুম কাটাম ছিল আর বিহান ছিল। পরবর্তী টাইমে 2016 সালে এই বিহান বইটিকে বাদ দিয়ে মজারু বইটিকে সংযোজন করেছিল কে, NCF 2005-এর অনুযায়ী। ইন্টারভিউর প্রিপারেশনকে আরও সুন্দর করতে চাও, তোমরা আমাদের ইন্টারভিউর নোটসগুলো নিতে পারো। এখানে গুগল ড্রাইভের সমস্ত নোটসগুলো তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি ইন্টারভিউ বলে ফোল্ডার আছে, জাস্ট এই ফোল্ডারে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো ফোল্ডার এখানে ওপেন হয়ে যাবে। আমি প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে ফোল্ডার ওয়াইজ সাজিয়ে দিচ্ছি। এখানে DLED বই, আদার্স, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, ইংরেজি, গণিত, বাংলা, পরিবেশ, ভূগোল এবং শ্রেণী থেকে যে বইগুলো আছে সেগুলো, সমস্ত জেলা সম্পর্কে রয়েছে, এছাড়াও সহজ পাঠ। তাহলে এই প্রত্যেকটা ফোল্ডার যদি ক্লিক করে দেখতে পাবো এখানে প্রত্যেকটা দেখো নোটস দেওয়া আছে, এখানে সমস্ত নোটস দেওয়া আছে। এবার যদি আমরা চলে যাই আদার, এখানে প্রত্যেকটা নোটস এখানে দেওয়া আছে। আবার চলে আসি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো সব আপলোড করা আছে, প্রচুর নোটস দেওয়া আছে, প্রচুর। তারপর যদি ইংরেজিতে যাই, ইংরেজি লিটারেচার মানে ইংরেজি সাহিত্য এবং গ্রামার এখানে দেওয়া আছে।
আর চলে আসি আমরা গণিত থেকে এখানে সমস্ত নোটস দেওয়া আছে যেগুলো কিন্তু ইন্টারভিউ প্রশ্ন করবে। তারপরে চলে আসো বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলা গ্রামার সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তারপরে চলে আসো এখানে পরিবেশ থেকে ভূগোল থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করবে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও শ্রেণী বই, এখানে শ্রেণী বই মানে কি, যে আমার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী সমস্ত বই সম্পর্কে আমি ডিটেলস এখানে আপলোড করে দেবো। এখানে দ্বিতীয় শ্রেণী প্রচ্ছদ অলঙ্কার মজারু বইটা দেওয়া হয়েছে, বাকি বইগুলো আমি খুব শীঘ্রই তোমাদের এখানে আপলোড করে দেবো। এছাড়াও সমস্ত জেলা, প্রত্যেকটি জেলা সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে। তারপর চলে আসি সহজ পাঠ সম্পর্কে, দেখো প্রত্যেকটা টপিক ধরে দেওয়া আছে কিন্তু। তো প্রত্যেকটা জিনিস তোমাদের পড়তে সুবিধা হবে এবং এমন সুন্দর করে প্রেজেন্টেশন করা আছে যাতে তোমাদের সুবিধা হয়। অতি শীঘ্রই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। নেক্সট দেখো, বলছে এই মজারু বইটি কার উদ্দেশ্যে এই বইটিকে মানে নিয়ে আসা হয়েছিল, কার উদ্দেশ্যে? বলছে বাংলার শিশু শিক্ষার স্মরণীয় ব্যক্তিত্ব মদন মোহন তর্কালঙ্কারের 200 জন্মবর্ষ, মানে 200তম জন্মবর্ষকে মানে স্মরণ করার জন্য, তার জন্মবর্ষকে শ্রদ্ধা করার জন্য এই বইটিকে লঞ্চ করা হয়েছিল। তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে এই মজারু বইটি কি উদ্দেশ্যে লঞ্চ করা হয়েছিল, সেটা আনসার হবে কি, যে বাংলার শিশু শিক্ষার অন্যতম জনক মদন মোহন তর্কালঙ্কারের 200তম জন্মদিনকে স্মরণ করার উদ্দেশ্যে। মনে থাকে জানো। নেক্সট দেখো, এই মজারু বইটির মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা পাবো দেখিনি। বলছে চিত্রের সঙ্গে পরিবেশের সম্পর্ক স্থাপন, শিশুরা চিত্র দেখে তাদের আশেপাশের পরিবেশকে চিনতে পারবে। মানে এই বইটিতে অনেক ছবি রয়েছে, সেই ছবিগুলোর মাধ্যমে শিশুরা নিজেদের আশেপাশে যে পরিবেশে বিভিন্ন বস্তু রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। চিত্রের মাধ্যমে গল্প বলা, বিভিন্ন ছবি রয়েছে, সেই ছবিগুলোর মাধ্যমে শিশুরা নিজেরা গল্প তৈরি করতে পারবে। অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা চিত্র দেখে গল্প বললে শিশুরা কল্পনা ও বোঝার ক্ষমতা বাড়ে। নেক্সট দেখো, নেক্সট বলছে রং করার নির্দেশ, শিশুর সৃজনশীলতা ও মনোযোগ বাড়ে। দেখো তারপর নেক্সট বলছে রং করার নির্দেশ, এই বইটিতে অনেক ছবি রয়েছে সেগুলো কিন্তু রং করা নেই, এখানে শিশুদেরকে রং করার কথা বলা হয়েছে যাতে শিশুরা রঙের সঙ্গে পরিচিতি লাভ করে, তারা রং সম্পর্কে তাদের ধারণা হয় এবং তাদের যে মোটর স্কিলগুলো রয়েছে, সূক্ষ্ম মোটর স্কিল, সেই সূক্ষ্ম মোটর স্কিলগুলোর ডেভেলপমেন্ট হয়। জ্যামিতিক আকৃতি সম্পর্কে তাদের পরিচয় ঘটবে, যেমন ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলির নাম তারা জানতে পারবে। তারপরে কি বলছে দেখো, বলছে তারা গণনা করতে পারবে, বিভিন্ন চিত্র দেখে গণনা করতে পারবে, যেমন সেখানে বিভিন্ন ব্যাঙের ছবি আছে, বিভিন্ন পিঁপড়ের ছবি আছে, বিভিন্ন প্রজাপতির ছবি আছে, সেগুলো তারা ধীরে ধীরে গুনতে পারবে। এবং রঙিন যে নকশা ও চিত্র রয়েছে, দেখো চিত্র মানে শিশুদের আকর্ষণ বাড়ানোর জন্য, শেখার আনন্দ তৈরি করার জন্য সেখানে বিভিন্ন ধরনের রঙিন নকশা ও চিত্র রাখা আছে। তাহলে এগুলো হচ্ছে এই মজারু বইয়ের এক একটা বৈশিষ্ট্য। তাহলে তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য 2-1টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। দেখো এবার কিছু প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করে নিই, ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে। বলছে প্রাক প্রাথমিক স্তরে শিশুর শুরু এবং সমাপ্তি কত? 5 বছর থেকে শুরু হয় এবং 6 বছর বয়স অর্থাৎ প্রাথমিক যে শ্রেণীতে ভর্তি হওয়ার আগে শেষ হয়ে যায়। প্রাক প্রাথমিক শ্রেণী কবে চালু হয়েছিল? 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিলেন। তারপর নেক্সট দেখো, বলছে এনসিএফ 2005 অনুযায়ী কোন কর্মপত্র সংযোজিত হয়? 2016 শিক্ষাবর্ষে বিহান ও কুটুম কাটামের সঙ্গে মজারু বইটি সংযোজিত হয়েছিল। মজারু কর্মপত্র কাদের স্মরণে প্রকাশিত হয়েছিল, মানে কার স্মরণে প্রকাশিত হয়েছিল? শিশু শিক্ষাবিদ মদন মোহন তর্কালঙ্কারের 200তম জন্মবার্ষিকীতে। মনে থাকে জানো। নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর বলা হয়েছে প্রাক প্রাথমিক কর্মপত্রের উদ্দেশ্য কী? এই যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে 2টি কর্মপত্র রয়েছে, এই বই দুটির উদ্দেশ্য কী? কর্মভিত্তিক মানে শিশুদেরকে হাতে কলমে কাজের জন্য, আনন্দ দেওয়ার জন্য, চিত্র ও ক্রিয়াধর্মী শিক্ষা সুনিশ্চিত করার জন্য। নেক্সট প্রশ্ন হতে পারে তোমাদের, খরগোশ ও কচ্ছপের গল্পটি প্রাথমিক বিদ্যালয়ের কোন বইয়ে রয়েছে? তাহলে কি হবে? প্রাক প্রাথমিকের মজারু বইয়ে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বইয়ে বাচ্চাদের রং করার নির্দেশ দেওয়ার কারণ কি? দেখবে অনেক ছবি রয়েছে যেগুলোতে রং করা নেই, সেখানে বলা হয়েছে রং করো। তাহলে বাচ্চাদেরকে রং করার নির্দেশ কেন দেওয়া হয়েছে?
রং করার মাধ্যমে শিশুরা রঙের প্রতি আকৃষ্ট হয়, সৃজনশীলতা ও মনোযোগ তাদের বৃদ্ধি পায়। নেক্সট বলছে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা পড়ব, কারণ মজার বইয়ে পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে উল্লেখ আছে। বলছে পঞ্চ ইন্দ্রিয় কীভাবে মানুষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে। প্রশ্নটা দেখো, বলছে পঞ্চ ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক বাইরের জগৎ থেকে তথ্য গ্রহণ করে। এই তথ্য মস্তিষ্কে পৌঁছে আমাদের মনোভাব, অনুভূতি ও অভিজ্ঞতা তৈরি করে, যা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। যেমন খাবার চয়ন স্বাদ ও গন্ধের ভিত্তিতে আমরা নিতে পারি, নিরাপত্তার সিদ্ধান্ত চোখ ও কানের মাধ্যমে নিতে পারি, সামাজিক যোগাযোগ দৃষ্টি ও শব্দের মাধ্যমে নিতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো, আপনার দৈনন্দিন জীবনে কোন ইন্দ্রিয় সব থেকে বেশি প্রভাবিত হয়, মানে কোন ইন্দ্রিয় সব থেকে কাজে লাগে? সাধারণত দৃষ্টিশক্তি ও শ্রবণ ইন্দ্রিয় সব থেকে বেশি কাজে লাগে, কারণ এগুলো সব থেকে মানুষের বেশি তথ্য দেয়। নেক্সট কোশ্চেন, পঞ্চ ইন্দ্রিয় ও মন আত্মার সম্পর্ক কি? বলছে পঞ্চ ইন্দ্রিয় ও মন আত্মার সম্পর্ক কি? পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের মন বা আত্মার সম্পর্কটা কি? বলছে ইন্দ্রিয়গুলি বাইরের জগতের অনুভূতি দেয় এবং মন সেই অনুভূতিকে বিশ্লেষণ করে এবং আত্মা তা সেটাকে উপলব্ধি করে। ভালো করে দেখো, তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের মন বা আত্মার সম্পর্ক কি? এই যে পঞ্চ ইন্দ্রিয়গুলি রয়েছে সেগুলি আমাদের বাইরের জগৎ থেকে অনুভূতিকে গ্রহণ করে এবং মন সেই অনুভূতিগুলোকে বিশ্লেষণ করে এবং আত্মা সেটাকে আমাদের উপলব্ধি করে। সহজভাবে ইন্দ্র অনুভব করে, মন বোঝে, আত্মা উপলব্ধি করে। মনে থাকে যেন। নেক্সট কোশ্চিন, জ্ঞানেন্দ্রিয় কাকে বলা হয়? জ্ঞানেন্দ্রিয় হলো মানুষের সেই পাঁচটি ইন্দ্রিয় যার মাধ্যমে আমরা বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করি। আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, যেমন চোখ দেখা, কান শোনা, নাক গন্ধ নেওয়া, জিভ স্বাদ নেওয়া, ত্বক স্পর্শ করা। নেক্সট কোশ্চিন, প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার উদ্দেশ্য কী? শিশুর বুনিয়াদী শিক্ষা প্রদান করা, প্রাথমিক দক্ষতার বিকাশ ও পরবর্তী শিক্ষার জন্য প্রস্তুত করা। খেলা, গান, গল্প, চিত্রের মাধ্যমে শেখানো হয় যাতে মানসিক, শারীরিক, ভাষাগত এবং সামাজিক এবং আবেগীয় বিকাশ তাদের ঘটে। তাহলে প্রাক প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য কী বা উদ্দেশ্য কী? তাহলে এগুলো কিন্তু তোমাকে সুন্দর করে গুছিয়ে বলতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে এখানে প্রাক প্রাথমিক মজার বইটিতে রং সম্পর্কে বলা হয়েছে, তাই রং নিয়ে কী কী ইন্টারভিউ প্রশ্ন করতে পারে সেগুলো দেখে নিই। বলছে কোন তিনটি রং মিশিয়ে সমস্ত রং তৈরি করা হয়? লাল, নীল আর হলুদ। এই তিনটি রঙকে কী বলা হয়? প্রাইমারি কালার্স বলা হয়। ঠিক আছে, যেমন লাল এবং নীল, লাল এবং নীল মিশিয়ে হবে বেগুনি, নীল এবং হলুদ মিশিয়ে হবে সবুজ, লাল এবং হলুদ মিশিয়ে হবে কমলা। তাহলে এই যে মিশিয়ে যে রঙগুলো তৈরি করা হচ্ছে এই রঙগুলোকে আমরা কি বলবো? সেকেন্ডারি রং। মনে থাকবে, সেকেন্ডারি কালার। নেক্সট দেখো, জ্যামিতি কাকে বলা হয়? জ্যামিতি হচ্ছে গণিতের একটি শাখা যেখানে বিন্দু, রেখা, কোণ, পৃষ্ঠ ও ঘনবস্তুর আকার, আয়তন, গঠন নিয়ে অধ্যয়ন করা হয়। উদাহরণ হিসাবে বৃত্ত, ত্রিভুজ, বর্গক্ষেত্র, শঙ্কু, সিলিন্ডার এগুলো। তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে যে জ্যামিতি কাকে বলে, এটা বলতে হবে। ঠিক আছে, জ্যামিতি গণিতের একটি শাখা যেখানে বিন্দু, রেখা, কোণ, পৃষ্ঠ, ঘনবস্তুর আকার, আয়তন ও গঠন নিয়ে অধ্যয়ন করা হয়। নেক্সট দেখো, আকার ও আকৃতির মধ্যে পার্থক্য কী? আকার ও আকৃতির মধ্যে পার্থক্য কী? বলছি দেখো, আকার কোনো জিনিস কত বড় সেটা বা ছোট সেটা বোঝায়। তাহলে আকারের মাধ্যমে কি দেখব? কোনো একটা জিনিস কতটা বড় বা কতটা ছোট সেটা দেখতে পারি। আর আকৃতির মাধ্যমে আমরা কি জানতে পারি? কোনো জিনিস দেখতে কেমন, বেটে না মানে খাটো, এগুলো জানতে পারি। ঠিক আছে, না চ্যাপ্টা, গোলাকার, গোলাকারটা কি আকৃতি? যে একটা বস্তু কীরকম গোলাকার বা আয়তাকার বা ডিম্বাকার, এগুলো হচ্ছে আকৃতি। আর আকারটা কি লম্বা, ঠিক আছে, লম্বা, বেটে, সাইজ যেটাকে বলছে। আর শেপ মানে হচ্ছে আকৃতি, মনে থাকে জানো। জ্যামিতিক আকৃতির সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্য কী? তাহলে প্রাক প্রাথমিক শ্রেণীতে এই মজার বইয়ে যে শিশুদেরকে জ্যামিতিক ধারণা দেওয়া হয়, এটার উদ্দেশ্য কী? শিশুদের ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ইত্যাদি আকৃতির প্রাথমিক ধারণা দেওয়া। এতে শিশুদের দৃষ্টিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা, ধারণা গঠনের দক্ষতা বৃদ্ধি পায়। এছাড়া বিভিন্ন বস্তুর তারা নাম জানতে পারে, সেটা বলতে হবে। নেক্সট দেখো, জীব ও জড় সম্পর্কিত প্রশ্ন উত্তর। জীব ও জড় নিয়ে ইন্টারভিউ প্রশ্ন করে, দেখে নাও। জীব ও জড়ের মধ্যে পার্থক্য বলুন, বা জীব ও জড় বলতে আপনি কি বোঝেন? জীবটা কি? যে বেড়ে ওঠে, খায়, শ্বাস নেয়, চলাফেরা করে, যেমন মানুষ, পশু, গাছ, এগুলো হচ্ছে জীব।
আর জ্বর কি? জীবিত নয়, অর্থাৎ বেড়ে ওঠে না, খায় না, চলাফেরা করে না, যেমন পাথর, বই, খেলনা, এগুলো হচ্ছে জ্বর। নেক্সট দেখো, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন দিবস পালন করা হয়? বই দিবস 2 জানুয়ারি, নেতাজি জয়ন্তী 23 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, রবীন্দ্র জয়ন্তী 25 বৈশাখ, নজরুল জয়ন্তী 26 মে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় জয়ন্তী 2 আগস্ট, শহীদ দিবস 11 আগস্ট, যেটা ক্ষুদিরাম বসুর মৃত্যু মানে ফাঁসি দেওয়া হয়েছিল, স্বাধীনতা দিবস 15 আগস্ট, শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর, বিদ্যাসাগর জয়ন্তী 26 সেপ্টেম্বর, গান্ধী জয়ন্তী 2 অক্টোবর, শিশু দিবস 14 নভেম্বর। তো মজারু বই থেকে আমি কিন্তু সমস্ত কিছু পুরোটাই কমপ্লিট করে দিলাম। তো মোটামুটি সমস্ত কিছু তোমাদের কভার হয়ে গেল, এর মধ্যে থেকেই ইন্টারভিউ প্রশ্ন করবে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের যে কুটুম কাটাম বা বইটি রয়েছে সেই কুটুম কাটাম বইটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পিডিএফটা কিন্তু প্রত্যেকে ভালো করে পড়ে নেবে, পিডিএফটা প্রত্যেকে ভালো করে পড়ে নাও, দেখবে সমস্ত কিছু তোমাদের কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে?